হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। আর আমি চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। রোজকার ব্যস্ততাকে কাটিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা প্ল্যান করে নিয়েছি হঠাৎ করে 2 দিনের পুরী ট্রিপ। আর আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এই ট্রিপের ফুল ডিটেলস। শুধু আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটার এন্ড অবধি। প্রথমেই কিছু কুকিজ, কিছু মাফিনস আর রোজকার পরার জন্য কিছু জামা কাপড় আমি প্যাক করে নিয়েছি। শুধু শর্ট ট্রিপ বলে না, আমি কিন্তু লং ট্রিপেও সবসময় লাগেজটা কম রাখি, এতে ট্রিপে খুব সুবিধাও হয়। আর বাড়ি বসে না মনে হয় যে এটা পরবো ওটা পরবো, এই ড্রেসটা নিয়ে যাব, আলটিমেটলি 2 থেকে 3টে ড্রেসে কিন্তু 90% ট্রিপ কমপ্লিট হয়ে যায়। এইবার আমাদের পুরী ট্রিপে আমার আর আমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গ দিয়েছে আমার মা বাবা। জেনারেলি ওনারা শর্ট ট্রিপে যেতে পছন্দ করেন না, কিন্তু আমাদের রিকোয়েস্টে আর তারপরে কাজের ফাঁকে অল্পই তো ছুটি পাওয়া যায়, সেটা তোমরা বোঝো। তো সেই কারণে ওনারাও রাজি হয়ে গেলেন এই ট্রিপের জন্য। তো বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে এখন বাজে 7:10 আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ঠিক 7:20-তে একদম সময় মতো স্টেশনে পৌঁছেছি। আর ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 40। আমরা চলে এসেছি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমরা যাব কম্পার্টমেন্ট B12-এ এসে গেছি। আমরা এখন ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরের ভিডিও সেরমভাবে নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পুরীতে। আর এখন আমরা একটু গল্প করতে করতে পৌঁছে যাব পুরী। ঘড়িতে বাজে ঠিক 4:45 আর আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল 4:15। ট্রেন কিন্তু 30 মিনিটস লেট। তবে তাতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমাদের তো পুরোটাই আনপ্ল্যান আর কোনো হোটেল বুকিংও করা ছিল না। আমাদের প্ল্যানই ছিল এখানে এসে হোটেল বুকিং করব, তাই অল্প লেট হলেও আমাদের খুব একটা যায় আসতো না। তো এখন আমরা নেমে গেছি পুরী প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা বেরিয়ে যাব প্ল্যাটফর্মের বাইরে। সেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর সেই গাড়িগুলো করেই আমরা পৌঁছে যাব সি বিচের ধারে। সময়টা এখন 4:45 হলেও চারিদিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না লোকের আর দর্শনার্থীর ভিড় চারিদিকে। পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদে কিন্তু সবসময়ই সিজন, এখানে অফ সিজন বলে কিছু নেই। যখনই আসি তখনই ভিড়, তখনই লোকজন। এখন আমরা বেরিয়ে এসেছি প্ল্যাটফর্ম থেকে, সামনেই দেখছো কিছু গাড়ি দাঁড়িয়ে। আর এখন একটা অটোয় উঠে আমরা যাব সি বিচের কাছে। স্টেশন থেকে সি বিচ অবধি বা চৈতন্য স্ট্যাচু অবধি ভাড়া হচ্ছে 200 থেকে 150। তোমাদের যার যেমন বার্গেন করার স্কিল তার উপর ডিপেন্ড করছে কে কত ভাড়া দেবে। তবে মিনিমাম 150-র নিচে কেউই যাবে না, আর 200 টাকার উপরে জেনারেলি কেউ বলে না। রাস্তায় যেতে যেতে যেটা খেয়াল করলাম, পুরী কিন্তু ভীষণ ক্লিন। শহরটা ছোট আর খুব ওয়েল মেনটেন্ড, দেখে খুব ভালো লাগলো। আমাদের কলকাতায় তো প্রচুর মানুষজন আর সেখানে যথেষ্ট জমজমাট জায়গা, তো মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে আসলে খুব ভালো লাগে। কথা বলতে বলতে আমরা চলে এলাম সি বিচের পাশের রোডেই, আর সামনেই হচ্ছে চৈতন্য স্ট্যাচু, যেখানে আমরা নামবো। চৈতন্য স্ট্যাচুর সামনে নেমে প্রথমেই সবাই একটু চা জল খাবে। বাঙালি বলে কথা, সকালবেলা ঘুম থেকে উঠে যখনই উঠুক না কেন চাটা খুব প্রয়োজন। যদিও আমি তার ঊর্ধ্বে, আমি চা বা কফি কোনোটাই কিছু খাই না। এখানে আমার হাজব্যান্ড, মা, বাবা ওনারা সবাই চা খাচ্ছেন। সামনে দেখো আকাশে উপরে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে এখনো। চেয়েছিলাম এই ভিডিওটা তোমাদেরকে খুব সুন্দর করে ক্যাপচার করে দেখাবো, তবে আমার যা ফোন তাতে কিন্তু পসিবল হলো না। নেক্সট টাইম কখনো ট্রাই করে দেখবো। এইসব করতে করতে ফাইনালি ভোরের আলোও ফুটে উঠেছে, আর এখন শুরু হলো আমাদের হোটেল খোঁজার পালা। তো এইবারে আমরা প্ল্যান করেই এসেছিলাম যে সি বিচের ধারে কোনো একটা হোটেল চুজ করব। সামনে অনেকগুলো হোটেল রয়েছে, একটা দুটো হোটেলে গেলাম, অনেক জায়গাতেই বলছে কোথাওই নাকি রুম নেই। ফাইনালি এই হোটেলটা পেলাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নিউ হরাইজন। হোটেলটা একদম সি বিচের সামনে, দেখে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মনে হলো, তাই জন্য এই হোটেলটাই আমরা নেওয়ার জন্য ফাইনালাইজ করলাম। হোটেলটায় এই মুহূর্তে কোনো রুম কিন্তু খালি নেই, তবে আজকে ওনাদের কিছু কিছু চেক আউট অলরেডি শিডিউল করা আছে। চেক আউট হলে ওনারা আমাদেরকে রুম দিয়ে দেবেন। এই রয়েছে মেনি, আর এখানে হচ্ছে আমি, খুব বিধ্বস্ত অবস্থা সারা রাত ট্রেন জার্নির পর। তো আমরা প্ল্যান করলাম একটু গিয়ে ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট করে এসে তারপরে রুমে চেক ইন করবো, কারণ ওনাদেরও একটু টাইম লাগবে রুম ক্লিন করার জন্য। এখন বাজে ভোর 7:30। এই হচ্ছে আমি,
বলে রাখি, এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে 7 AM আর চেক ইন টাইম হচ্ছে 9 AM। এখন 7:30 বাজলেও অলরেডি একটা রুম থেকে চেক আউট হয়ে গেছে। রুম ক্লিন হলেই ওনারা আমাদেরকে কিন্তু রুম দিয়ে দেবে। এবার তবে চলো সেরে ফেলি রুমের রিভিউটা। এই হলো রুমের দরজা। রুমে ঢুকেই প্রথমে রয়েছে ডান দিকে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে নিই। যে কোনো হোটেলে ঢুকে সবার ফার্স্টে আমি এই ওয়াশরুমটাই দেখি। ওয়াশরুম ক্লিন থাকলে তবেই কিন্তু হোটেলের জন্য হ্যাঁ বলি। এইখানের ওয়াশরুমটা ভীষণই ক্লিন। ওয়াশরুমে একটা আলাদা করে ওনারা ডাস্টবিনও নিচে দিয়ে রেখেছেন, আমার দেখে খুব ভালো লাগলো। আর ওভারঅল হোটেলের বেস্ট থিং হচ্ছে হোটেলটা পুরোটাই ভীষণ ক্লিন। এই হলো রুম। রুমের মধ্যে রয়েছে টেলিভিশন, এছাড়া এখানে ইন্টারকম ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল। রুমে একটা বড় কিং সাইজ বেড আছে, এটা একটা 2 জন থাকার রুম। এর সঙ্গে রয়েছে একটা কাবার্ড যার মধ্যে লাগেজ, জামা কাপড় রাখতে পারো, একটা মিনি ফ্রিজ, একটা ড্রেসিং টেবিল। এছাড়াও রুমের মধ্যে একটা ইলেকট্রিক কেটেলে চা কফি বানানোর সরঞ্জামও এখানে দেওয়া রয়েছে। এগুলো সবই রুমের সাথে কমপ্লিমেন্টারি। একটা কম্ব, একটা সাবান, ব্রাশ, এছাড়া ছোট ছোট কন্টেনারে শ্যাম্পু অ্যান্ড আরও একটা ছোট কন্টেনারে ছিল কিছু ক্রিম বা লোশন টাইপের। রেগুলারলি 2 লিটার জল ওনারা কমপ্লিমেন্টারি রুমের সাথে দিয়েছেন। রুমটা নো ডাউট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড দেখতে ভালো। আর বেস্ট থিং আর বেস্ট পার্ট অফ দ্য রুম এখন তোমাদেরকে রিভিল করি। এইটা হলো একটা সি ভিউ ব্যালকনি অ্যান্ড ইট ইজ জাস্ট বিউটিফুল। এই ব্যালকনিতে রয়েছে 2টো চেয়ার, একটা টেবিল। এখানে বসে মোটামুটি পুরো ট্রিপটা এনজয় করা যাবে, এরকম একটা ভিউ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা সি ভিউওয়ালা রুম নিয়ে পুরীতে এসে থাকবো। এর অনেক বছর আগে 2012 সালে মোস্ট প্রবাবলি একটা সি ভিউ রুম নিয়ে আমরা ছিলাম, তবে সেটা এতটা কিন্তু ক্লোজ ভিউ নয়। এটা ফার্স্ট টাইম অ্যান্ড এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো চলো, রুমের ভিউ তো তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, আর এখন পেয়ে গেছে খুব খিদে। তো ফ্রেশ হয়ে আমরা চলে যাব খাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি, সামনেই হোটেল, আর আমরা সামনে হেঁটে হেঁটে চলে যাব কস্তুরী রেস্টুরেন্টে। আচ্ছা, কস্তুরীতে কেন যাচ্ছি সেটাও বলে দিই। আগের বছরই আমি পুরীতে এসেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, ওই এপ্রিল মাস নাগাদ, আর আমরা সেই সময় এসে কস্তুরীতে খেয়েছিলাম। কস্তুরীর খাবারগুলো কিন্তু খুব ডেলিশিয়াস, তাই এইবারে ভাবলাম মা বাবাকে নিয়ে এসেছি তো ওনাদেরকেও একটু কস্তুরীর এক্সপিরিয়েন্সটা দিয়ে দিই। তো কস্তুরীতে এসে আমরা অর্ডার করে নিলাম রাইস, এর সাথে নিয়েছিলাম এটা হলো মোচার ঘন্ট, তার সঙ্গে মাটন, এছাড়া দই কাতলা অ্যান্ড পাবদা মাছ। এই নিয়ে আমরা সেরে ফেললাম আমাদের লাঞ্চ খুব ভালো করে, পেট পুজো করে। অ্যান্ড খাওয়ার তো কোনো কথা হবে না, ইট ইজ ভেরি ডেলিশিয়াস। এই সমস্ত কিছু করে এবার আমরা চলে যাচ্ছি ডাব খাওয়ার উদ্দেশ্যে। সামনে এই ডাবের দোকানে ডাবওয়ালাকে তো পাওয়া গেল না, তাই এখন আমরা নেমে পড়ছি সি বিচে। সি বিচে তো নিশ্চয়ই ডাব পাওয়া যাবে। আজকে যদিও সমুদ্র স্নান বা সমুদ্রে যাওয়ার কোনো প্ল্যান আমাদের নেই, সি বিচে একটুখানি বসবো, হাওয়া খাবো, চলে আসবো। আর শুধু পুরীর সি বিচ নয়, যেখানেই যাই না কেন, যেই সি বিচেই যাই না কেন, সি বিচে গেলে ডাব খাওয়া কিন্তু মাস্ট। তো সেই জন্য এখন আমরা চলে এসেছি ডাবের দোকানে, আর এখানে এখন যে যার মতো ডাব চুজ করছে। এই কাটা হচ্ছে ডাব, আমার মা বাবা দেখো অলরেডি বসে পড়েছে ওনারা খাওয়ার জন্য। আর এবার এটা হচ্ছে আমার জন্য ডাব কাটা হচ্ছে। এই এখানে আমি পা দুলিয়ে দুলিয়ে ডাব খাচ্ছি। ফাইনালি আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার হাজব্যান্ডও একটু ভিডিও করছে, যার জন্য আমি খুব খুশি হলাম। ডাব খেয়ে এবার আস্তে আস্তে পৌঁছে যাব রুমে, কারণ একটু রেস্টের দরকার আছে, সারা রাত ট্রেন জার্নি করেছি। এই ব্যালকনিতে বসে বসে কিন্তু মোটামুটি পুরো দিনটাই কাটানো যায়, তবে অবশ্যই এখন বিকেল হয়েছে আর একটু হাওয়া খেয়ে, আর এখন আমার হাজব্যান্ড একটু চা খাবে। খাওয়ার পরে আমরা একটু বেরোবো সামনে, দেখা যাক এরপরে কি করা যায়। আমরা বেরিয়ে পড়বো এবার সি বিচের উদ্দেশ্যে। সি বিচে আমরা পৌঁছে গেছি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছে, কোনো গরম ভ্যাপসানি ব্যাপার একদমই নেই। বরঞ্চ তোমাদেরকে একটু ফুল স্লিভ জামা কাপড় পরলেই এই ওয়েদারে বেশ ভালো।
আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আবার সেই সামনে শ্রী চৈতন্য স্ট্যাচুর ওদিকে। সামনে গিয়েই এখানে নাকি শুনেছি একটা বিকেলবেলা সমুদ্র আরতি হয়। আগের বার যখন এসছিলাম তখন ওই আরতিটা মিস হয়ে গেছিল, দেখতে পাইনি। তো এইবারে বাবা মা বলল ওনারা জানেন কটার সময় হয়, কোথায় হয়, তো সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি। সামনে দেখো উট দাঁড়িয়ে রয়েছে। শুধু উট না, এখানে উট সাওয়ারি হয়, ঘোড়া সাওয়ারি হয়। তোমরা যারা পছন্দ করো অবশ্যই এসে এগুলো ট্রাই করবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেই স্থানে যেখানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই সমুদ্র আরতি। এই সমুদ্র আরতিটা 1-2 বছর আগেই বোধহয় শুরু হয়েছে, কারণ আমি অনেকের মুখেই শুনেছি। আমি যদিও পুরীতে বহুবার এর আগে এসেছি, তবে এই আরতি দেখার সুযোগ কিন্তু আমার কোনোদিনই হয়নি। জানি না আগে কখনো এই আরতি হতো কিনা, কিন্তু রিসেন্ট অনেকের মুখে শুনলাম। আর তারপরে আমার বাবা মাও বলল যে ওনারা জানেন এখানে কখন কোথায় আরতি হয়, তাই ফাইনালি আজকে আমার এই আরতি দেখার কিন্তু সুযোগ হয়েছে। তোমাদেরকেও বলে দিই তোমরা এক্স্যাক্টলি কোন জায়গাটায় আসবে। স্বর্গদ্বার যে মহাশ্মশানটা আছে ঠিক তার অপোজিটে যে সি বিচ রয়েছে, সেখানেই দড়ি দিয়ে ঘিরে ছোট্ট একটা জায়গার ভিতর এই আরতিটা করা হচ্ছে। এই দেখো দড়ির পাশ থেকে সমস্ত ভক্তরা, দর্শনার্থীরা ওনারা দাঁড়িয়ে আছেন এই আরতি দেখার জন্য। আর ভিতরে যে স্ট্যান্ড রাখা রয়েছে, এই স্ট্যান্ডেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আরতি। যারা আরতি করবেন ওনারা কিন্তু একে একে দেখো এইদিকে চলে আসছে। সামনে গিয়ে খুব ক্লোজ থেকে ভিডিও করার মতো পারমিশন আমি পাইনি, কাউকেই পারমিশন দেওয়া হচ্ছে না। ভিতরে দুজন ক্যামেরার দাদা দাঁড়িয়ে রয়েছেন, ওনারা বোধহয় যত সম্ভব লাইভ টেলিকাস্ট করছে। আমার যতদূর মনে হলো এখানের মানে উড়িষ্যার কোনো রিজনাল চ্যানেলে এই লাইভ টেলিকাস্ট দেখানো হয়। তবে তোমাদের কারোর কাছে যদি এক্স্যাক্ট ইনফরমেশন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে একটু শেয়ার করে দিও। এখানে ওনারা আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সামনে দুজন পৌঁছে গেছেন। ওনারা এই আরতি শুরু করার আগে প্রথমে সমুদ্র দেবতাকে প্রণাম জানাবেন এবং সেই জন্যই ওনারা সামনে গেছেন। বাকিরা দাঁড়িয়ে ওনারা প্রণাম মন্ত্র বলছেন এবং ভিতরে যিনি বসে আছেন উনি কিন্তু প্রদীপটাকে তৈরি করছেন। প্রদীপটা বিশাল বড়, যেটা আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট ভারী, দেখে তো তাই মনে হচ্ছে। এই প্রদীপ জ্বালানোর জন্য উনি সমস্ত কিছু রেডি করছেন। সমুদ্র প্রণাম হয়ে গেলে ওনারা চলে আসবেন এইদিকে, আর তারপরেই কিন্তু শুরু হবে এই আরতি। এই আরতি হতে হতে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ট্রিপের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। তো চলো সেটা শুরু করে নেওয়া যাক। প্রথমেই আমি স্টার্ট করি আমাদের ট্রেনের ডিটেলসটা দিয়ে। এই ট্রিপটা আমি প্ল্যান করেছিলাম 15 বা ওই 12 থেকে 15 দিন আগে। সেই কারণে সেরমভাবে আমার হাতে কিন্তু ট্রেন বুকিংয়ের অপশন ছিল না, কনফার্ম টিকিট আমি পেতাম না, আর তৎকালে কাটা আমার ইচ্ছাও ছিল না। তো সেই কারণে একটি ট্রেন, যেই ট্রেনে মোটামুটি তোমরা হঠাৎ করে পুরীর প্ল্যান করলেও টিকিট পেয়ে যাবে, সেটা হচ্ছে শিয়ালদা পুরী স্পেশাল। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে ঠিক সন্ধে 7টা 20-তে, আর পুরীতে পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে ভোর 4:15। আমাদের ক্ষেত্রে 30 মিনিটস লেট ছিল, তবে ঠিক আছে, সেইটুকু তো ম্যানেজ করে নেওয়াই যায়। এই ট্রেনে 3A, 2A আর 1A তিনটেই অ্যাভেলেবল আছে। কোনো স্লিপার কম্পার্টমেন্ট বা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই ট্রেনে নেই। এই ট্রেনের নিজস্ব কোনো প্যান্ট্রি কিন্তু নেই, তাই তোমরা ইদার খাওয়ার ক্যারি করবে নয়তো কিছু অর্ডার করে নেবে। আর এবার চলে আসি আমি ট্রেনের ভাড়াতে। আমরা 3A-তে টিকিট কেটেছিলাম, সেখানে জন প্রতি ভাড়া হচ্ছে 1120 টাকা করে। ট্রেনের ডিটেলস তো তোমাদেরকে দেওয়া হয়ে গেল। এবার নেক্সট আসি হোটেলের ব্যাপারটায়। এখন তো প্রচুর অনলাইনে হোটেল বুকিং করাই যায়, আর পুরীর জন্য তো প্রচুর অপশনস অ্যাভেলেবল থাকে। কিন্তু যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম, সেই কারণে হোটেল পেতে কিন্তু একটু মুশকিল আমাদের হচ্ছিল। প্রথমে আমি ভেবেছিলাম অনলাইন কিছু অ্যাপ আছে সেখান থেকে হোটেল বুকিং করব, কিন্তু কিছুদিন আগে আমি উটি ঘুরতে যাই, আর সেখানে একটা খুব খারাপ এক্সপিরিয়েন্সের কারণে আমি এইবারে হোটেল বুকিংটা কোনো অ্যাপ থ্রু করিনি। কারণ অ্যাপ থ্রু বুকিং করলে 0 পেমেন্টে বুকিং জেনারেলি হয় না,
কিছু অ্যামাউন্ট আমাদেরকে অলরেডি পেমেন্ট করে দিতে হয়। আর লাস্ট টাইম সেটা করার পর আমি একটি হোটেলে গিয়ে খুব বাজে সার্ভিস পাই, সেখানে রুমের কন্ডিশন খুব খারাপ ছিল, এবং যখনই ওনাদেরকে রুম চেঞ্জ করার কথা বলা হলো তখনই ওনারা বললেন যে আমাকে কিছু এক্সট্রা মানি পেমেন্ট করতে হবে। আর পুরী তো আমাদের সবারই খুব চেনাশোনা জায়গা আর যথেষ্ট সেফ জায়গা, সেই কারণে আমি আর এইসব ট্রাবলগুলো নিতে রাজি হলাম না, আর ভাবলাম যে একেবারে পৌঁছে তারপরেই একটা হোটেলের কিছু দেখে নিই। অলসো একটা খুব নাম করা হোটেলকে আমি কিন্তু কলকাতা থেকে বুকিং করার ট্রাই করেছিলাম। ওনাদের ওয়েবসাইটে গিয়ে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমি টেক্সটও করেছিলাম। তো হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে ওনারা আমাকে কিছু হোটেলের রুমের ফটো পাঠালেন আর বললেন যে এই অ্যামাউন্টটা পে করে দিলে আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। কিন্তু প্রায়র কিছু আইডিয়া, এতদিন ধরে যে ঘুরতে যাচ্ছি সেই আইডিয়া থেকে আমার মনে হলো একটা এত ভালো হোটেল কখনোই এতটা ইনফর্মালি একটা বুকিং কনফার্ম করবে না। তো আমি পেমেন্ট করলাম না, আর পরের দিন ওনাদের ওয়েবসাইট থেকে কলিংয়ের একটা নাম্বার নিয়ে ওনাদেরকে কল করলাম। কল করার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা বললেন যে কোনো রুমই ওনাদের হোটেলে অ্যাভেলেবল নেই। তাহলে তোমরা বুঝতেই পারছো কী রকম সমস্যায় পড়তাম যদি আমি সেই পেমেন্টটা করে দিতাম। তো এই কারণে আমি ডিরেক্টলি এখানে এসে বুকিং করেছি। এবার আসি যেই হোটেলটা আমরা এক্সিস্টিং আছি। আমরা আছি নিউ হরাইজন হোটেলে। এই হোটেলটা স্বর্গদ্বারের একদম কাছে। এই হোটেল থেকে চৈতন্য স্ট্যাচুর ওয়াকিং টাইম লাগে মোটামুটি 7 থেকে 10 মিনিট। এই হোটেলটাতে আমরা যে রুমটা নিয়েছি সেটি একটি 2 জন থাকার রুম, এবং পার রুম আমাদের চার্জ পড়েছে 4000 প্লাস জিএসটি। রুম অনুযায়ী আমার মনে হয়েছে দামটা হয়তো একটু বেশি, অবশ্যই এই কারণে কারণ এখন কোথাওই রুম অ্যাভেলেবেল নেই। আর মোটামুটি পুরীতে এসে সি ভিউ রুম তোমরা যে কোনো সময় নিতে যদি চাও, মোটামুটি তোমাদের ওই 2500 থেকে 4000 এরকম একটা রেঞ্জে তোমরা একটা ভালো রুম পেতে পারো। তবে আমি কিন্তু এই 4000-এর নিচে কোনো রুমই এইবারে পাইনি, তাই আমরা এই রুমটা নিয়েছি। আর কামিং টু দ্য সার্ভিস, এদের সার্ভিস কিন্তু খুব ভালো, স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো, এবং এনারা যথেষ্ট অ্যাডজাস্ট করেন। আমাদেরকে কিন্তু 9টার সময় চেক ইন থাকা সত্ত্বেও ওনারা 1 ঘন্টা আগে রুম দিয়েছিলেন, এবং আমরা যেদিন চেক আউট করবো সেদিনকে আমাদের হয়তো তাড়াতাড়ি চেক আউট করার পর কিছু সময় এখানে থাকতে হবে। তো ওনারা নিচে সোফা, ওয়াশরুম সবই ইউজ করতে দেবেন, প্লাস লাগেজ রাখার সমস্ত জায়গা দেবেন। এই সমস্ত কিছু জানতে পারার পর আমরা এই রুমটাই নিয়েছি। এবার বলি ফিরে যাওয়ার কথা। আমরা এখান থেকে ফিরে যাব বন্দে ভারত ধরে। আগের বছর আমি যখন পুরী এসেছিলাম, বন্দে ভারতে 1410 টাকা এক্সিকিউটিভ ক্লাসের টিকিট কেটে বন্দে ভারতে ট্রাভেল করেছি, তাতে টিকিটের সঙ্গে ফুড দিয়েছিল। এইবারে আমরা কোনো ফুড নিইনি, কারণ সেরকম টেস্টি ফুড তো ট্রেনে সার্ভ হয় না, তো আমরা বাইরে থেকেই খেয়ে যাব। আর খাওয়ার না নেওয়ার কারণে এইবারে আমাদের টিকিটের প্রাইস পড়েছে 1110 টাকা করে। তো এই হলো আমার ট্রিপের মোটামুটি ডিটেলস। আজকে আমরা এখানে পৌঁছেছি, সারাটা দিন আমরা রেস্ট করব। কালকে আমরা পুজো দিয়ে আগেন রেস্ট করব, আর তারপরের দিন আমরা ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। এবার বলি, আমি কিন্তু বহুবার পুরী এসেছি, তাই এখানে সমস্ত সাইট সিন আমার করা। কিন্তু তোমরা যারা এখানে আসবে প্রথমবারের জন্য বা যাদের ঘোরার ইচ্ছা আছে, তারা কিন্তু প্রথম দিন এসে এই ট্রেন ধরেই প্রথম দিন এসে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আজকের দিনটা তোমরা আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো করে নিতে পারো। তোমরা মোহনা দেখতে পারো, তোমরা গুপ্ত বৃন্দাবন দেখতে পারো। এখানে রঘুরাজপুর বলে একটা আর্ট ভিলেজ আছে, যারা আর্ট পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটা একদম মিস করবে না। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস, এটাকে আর্টিশিয়ান ভিলেজও বলা হয়। এছাড়া এখানে একটি ইসকন টেম্পলও আছে, তোমরা চাইলে সেখানেও ভিজিট করতে পারো। এইবার তো আমার এখনো অবধি যাওয়া হলো না, ট্রাই করব কাল সকালে যদি যেতে পারি, কিন্তু আগের বার এসে আমি কিন্তু ওই মন্দিরটিতেও ভিজিট করে গেছি। কালকে তোমরা যেটা করতে পারো, সকালবেলা পুজো দেওয়ার পর তোমরা কিন্তু কোনার্ক টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এগুলো ঘুরে আসতে পারো, এবং পরের দিন
তোমরাও বাড়ির দিকে রওনা দিতে পারো। তবে পুরোটাই তোমাদের উপর, তাতে কিন্তু ট্রিপটা একটু হেক্টিক হয়ে যায়। আর যদি একটা দিন এক্সটেন্ড করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তবে আমরা এইবার শুধুমাত্র রিল্যাক্সেশন, রিফ্রেশমেন্ট আর একটুখানি পুজো দেওয়ার জন্যই এখানে এসেছি। তো আমাদের ট্রিপ প্ল্যান কিন্তু এইটুকু। কথা বলতে বলতে দেখো ওদিকে আরতি কিন্তু কমপ্লিট। এখন ওনারা গেছেন সমুদ্রের কাছে সমুদ্র দেবতাকে আরতি করার জন্য, আর এরপরে ওনারা চলে আসবেন। এখানে সব ভক্তরা কিন্তু এখন ওয়েট করছে এই আরতির তাপ নেওয়ার জন্য, এবং আমিও তাদের মধ্যে একজন, আমিও কিন্তু ওয়েট করছি। সত্যি কথা বলতে কি জানো তো, যা চোখে দেখা যায় তা কখনোই ক্যামেরায় ক্যাপচার করা যায় না বা বন্দি করা যায় না। এই আরতিটা এতটাই সুন্দর এবং এতটাই মুগ্ধ করা, তোমরা এখানে না এলে সেটা কখনোই বুঝতে পারবে না। এমন সুন্দর সমুদ্রের জল, সমুদ্রের গর্জন, তার সঙ্গে এই আরতির শব্দ, প্রদীপের আলো আর এত সুন্দর বাতাস, সব কিছু মিলেমিশে কিন্তু একটা খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, খুব মুগ্ধ করা একটি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। তো ফাইনালি এখন আরতি শেষ হতে চলেছে, আর ওনারা এসে গেছেন ভক্তদের কাছে। সামনে একজন আছে, উনি সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন, এবং আরেকজন আছে যিনি প্রদীপের তাপ সমস্ত ভক্তদের দিচ্ছেন। তো আমিও ওয়েট করে আছি সেটার জন্য। এসে গেছেন ওনারা, আর এই প্রদীপের তাপ নিয়ে ফাইনালি আমাদের সমুদ্র আরতি দেখা কিন্তু কমপ্লিট হলো। এবার চলো কিনে নেওয়া যাক কিছু স্ন্যাক্স আইটেমস। এই সমুদ্রের ধারেই কিন্তু প্রচুর কাঁচা মাছ বিক্রি হয়। এই মাছগুলো সমস্তই খুব ফ্রেশ। যে ভাজা মাছগুলো আছে সেগুলো একদমই কিনতে হবে না। আর সব সময় না হেলথ কনসিয়াস হলে চলে না, মাঝে মাঝে একটু টেস্ট কনসিয়াসও হতে হয়। সেই জন্য এখান থেকে যে কাঁচা মাছগুলো আছে তার মধ্যে থেকে মাছ ভেজে ওনাদেরকে দিলাম, আর ওনারা কিছু মাছ ভেজে আমাদেরকে দিয়ে দিল। এরপরে পাশেই দেখলাম বেশ গরম গরম চিকেন পকোড়া ফ্রাই হচ্ছিল, সেটাও কিনে নিলাম। আর এরপরে সামনে যে ছোট ছোট দোকানগুলো আছে সেগুলোতেও একটু ঘুরে নিচ্ছি। এই সামনেই কিন্তু একটা মন্দিরও আছে। এই জায়গাটা ঠিক শ্রী চৈতন্য স্ট্যাচুটা যেটা আছে সেটার সামনে। এই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে। আগেরবার আমি প্রথম এই মন্দিরটা দেখি। আসলে উড়িষ্যার আর্ট, কালচার, কালার এগুলো আমার ভীষণ পছন্দ আর ভীষণ কাছের মনে হয়। ছোট থেকেই আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তো এখানে কিন্তু তোমরাও অবশ্যই আসবে যখন এখানে ভিজিট করবে। সামনেই রয়েছে ইসকন টেম্পল, আর এই রয়েছে পুরী সুইটস। পুরী সুইটসের সুইট কিন্তু কেউ একদমই মিস করবে না। এখানের মিষ্টি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস। সামনেই ইসকন টেম্পল আছে, আর সেই কারণে ইসকনের ভক্তরা এখানে সবাই ঘুরে বেড়াচ্ছেন। ওনারা এখানে লোকাল পাবলিকদের সঙ্গে এবং ট্যুরিস্টদের সঙ্গে ভীষণ মজা করে আনন্দ করে কীর্তন করছেন, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। সমস্ত খাবার দাবার আজকের জন্য নেওয়া হয়ে গেছে। হোটেলে গিয়ে ফিরে ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখব, আর সামান্য কিছু স্ন্যাক্স আমরা খেয়ে নেব। তো চলো চলে যাওয়া যাক হোটেলের দিকে। জগন্নাথ দেবের কৃপায় পুরীতে কিন্তু দর্শনার্থী আর ট্যুরিস্টের কখনো কম নেই। সবসময়ই এখানে ভর্তি, কোনো সিজনই অফ সিজন নয়। চলতে চলতে আমরা চলে এলাম হোটেলে, আর এবার আমরা যাব রুমে। আর রুমে গিয়ে এবার পালা একটু রিল্যাক্সেশনের। তো এখানে সবাই বসে রয়েছে, আর আমরাও খাবারগুলো নিয়ে নিয়েছি প্লেটে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই হোটেলে কিন্তু কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই। তবে তোমাদের খাবার কিনতে হলে তোমরা ওনাদেরকে পে করে দিলে ওনারা সামনের দোকান থেকে খাবার কিনে এনে দেবেন, আর এই প্লেটগুলো ওনারাই দেবেন। তো আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু ফিশ ফ্রাই আর চিকেন ফ্রাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কাল থাকবে পুরী মন্দিরের ভিডিও, সেটা কিন্তু মিস করলে একদমই চলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। সো বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা ভিডিও নিয়ে পরের দিন।